গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি মূলত বেঙ্গলের যে স্কলারশিপ স্কিমগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো ওয়েসিস স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপ এসটি, এসসি, ওবিসি এই কাস্টের স্টুডেন্টরা একমাত্র পাবে এবং সেখানে দাঁড়িয়ে কিছু ক্রাইটেরিয়া এবছর চেঞ্জেস করা হয়েছে, কিছু সিস্টেমেটিক পরিবর্তন হয়েছে। তো চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখব সেই সমস্ত মডিউলগুলো আস্তে আস্তে আমরা দেখে নেব। চলো যাওয়া যাক। তো প্রথমে আমি ইন্টারফেসটি খুলে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট কর্নারটা আমরা খুলে নিয়েছি এবং সেখানে একটি জিনিস দেখুন, অ্যানাউন্সমেন্ট এখানে কি আছে? অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ 2026-27 সেশন ওপেন ফর পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসি, প্রি ম্যাট্রিক এসসি এসটি ওবিসি, মানে 2026-27 বর্ষের অ্যাপ্লিকেশনটি আনলক হয়ে গেছে, খুলে দেওয়া হয়েছে। তো সেখানে এসসি এসটি ওবিসি, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক সমস্ত স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। এবং কিছু জিনিস পোস্ট ম্যাট্রিক এর ক্ষেত্রে কিছু চেঞ্জেস এখানে আনা হয়েছে। দেখুন, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্ট বিলং টু শিডিউল কাস্ট, যারা শিডিউল কাস্ট থেকে বিলং করছেন বা যারা শিডিউল কাস্টের ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্য এখানে পিএমএসএসসি একটি স্কিম। সেই স্কিমের আন্ডারে আপনাদের এখানে প্রধানমন্ত্রী স্কলারশিপের একটি যোজনা রয়েছে, তার আন্ডারে আপনাদেরকে এখানে আনা হয়েছে। আমি যখন এখানে এই লিঙ্কে ক্লিক করব, ডিরেক্টলি আমাদেরকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু দ্য স্টুডেন্ট বিলং টু শিডিউল কাস্ট ফর স্টাডিজ ইন ইন্ডিয়া, পিএমএস স্কলারশিপ, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো এখানে দেখলেন এবার কি কি ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াগুলো রয়েছে, স্টুডেন্ট বিলং টু এসসি ক্যাটাগরি স্টুডেন্টকে অবশ্যই এই স্কিমের আওতায় আসতে গেলে স্টুডেন্টকে অবশ্যই শিডিউল কাস্ট হতে হবে। পেরেন্টস গার্জিয়ান অ্যানুয়াল ইনকাম নট এক্সিস্ট 2.5 লাখ, 2.50, মানে হচ্ছে আপনার 2.5 লক্ষের বেশি ইনকাম হলে টোটালি হবে না। এবং স্টুডেন্ট পার্সিং কোর্স উইথ রিকগনাইজ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, স্কুল, স্টুডেন্টকে অবশ্যই কোনো রিকগনাইজ বা সরকারি অধিকৃত বা সরকারি স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে তাকে পড়াশোনা করতে হবে। অল রিকগনাইজ কোর্স ফ্রম 11 অনার্স, মানে হচ্ছে আপনি ক্লাস 11 থেকে যেহেতু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি চালু হয়, তো সেক্ষেত্রে আপনাদের ক্লাস 11 থেকে কেবলমাত্র এসসি স্টুডেন্টরাই, বারবার করে বলছি, কেবলমাত্র এসসি স্টুডেন্টরাই আপনারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। অ্যাকাডেমিক অ্যালাউন্স রানিং ফর্ম 2,500 to 13,500 পার অ্যানাম, মানে এক্ষেত্রে বলা হয়েছে আপনাদের যে অ্যাকাডেমিক অ্যালাউন্সটা দেওয়া হবে সেটি হচ্ছে 2,500 থেকে 13,500 পর্যন্ত। স্টুডেন্ট শুড হ্যাভ ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড আধার নাম্বার অ্যান্ড আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে কি, স্টুডেন্টকে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এবং ভ্যালিড আধারের সাথে মোবাইল নাম্বার তো লিঙ্ক থাকতেই হবে, প্লাস আধারের সাথে ব্যাংকের লিঙ্ক থাকতে হবে। আপনি যে আধারটি দিয়েছেন সেই আধারটির সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যেন লিঙ্ক থাকে, বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের যেন লিঙ্ক থাকে। এবং আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টি আমি বলি সেটি হচ্ছে ডিবিটি। এখন হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই ডিবিটির মাধ্যম ছাড়া আপনি কোনো রকম কোনো স্কিমের আওতায় সরকারি কোনো স্কিমের টাকা আপনি পাবেন না। এই ডিবিটি আপনাকে অবশ্যই লিঙ্ক করাতে হবে এবং তার মাধ্যমেই আপনি আপনার বেনিফিটগুলো পাবেন। এখানে আরেকটু দেওয়া আছে 10% এক্সট্রা অ্যালাউন্স ফর দিব্যাঙ্গ স্পেশালি অ্যাবেল টু স্টুডেন্ট। তো এখানে বলা আছে যারা হচ্ছে ফিজিক্যালি অ্যাবেল আছেন তারা 10% এক্সট্রা অ্যালাউন্স পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো পরবর্তী আপডেটের জন্য একটু ওয়েট করুন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো এবং কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হচ্ছে সমস্ত কিছু
আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে ঠিক সময় মতো আপলোড হয়ে যাবে। ধন্যবাদ।